नमस्कार बंधुरा प्रतिदिनेर मतो सबकिछु गुछिए निये चले एसेछि रान्नाघरे। ता बंधुरा आजके आमि बिना तेले एकदम मुचमुचे बेगुन भाजा तैरी करे देखाबो। और ये बेगुन भाजाटा खेते किन्तु दारुण लागे, बानानो खुबই सहज, सबाई बानाते पारबे और बानाते कोनो झमेलाई मने होबे ना, अल्प समयेर मध्ये हये जाय। ता चलो आमि रेसिपिटा शुरू करे दिई। ता कि करे करबो प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखबे, आशा करछि भालो लागबे। आमि एखाने 4टे बेगुन नियेछि, बेगुनटा धुइये नेब। छाँका तेले तो अनेक बंधुरा बेगुन भेजे खेयेछो, तो आज के आमार मतो एकबार एइभाবে बिना तेले बेगुन भेजे खेये देखबे, खेते किन्तु दारुण लागे। बेगुनगुलो एइभाবে केटे नेब। बेगुনের ডগাটা একটু বাদ দিলে সব বেগুনগুলো একদম সমান হবে, সেই জন্য ডগাটা একটু বাদ দিচ্ছি। বেগুন আমার একটা বোটা লাগবে, এই বোটাটা নিয়ে নেব। বেগুনগুলো একটা বড় থালাতে ঢেলে নেব। বেগুনে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 1 চামচ মতো চিনি নিয়েছি, চিনিটা গুঁড়ো করে নেব। চিনির দানাটা যদি ছোট হয় না তাহলে গুঁড়ো করার দরকার নেই, আমার কাছে মোটা দানা, সেই জন্য একটু গুঁড়ো করে নিচ্ছি। একটা মশলা রেডি করে নেব, তার জন্য দেব 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো চিনি, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, অল্প একটু নুন, বেগুনে নুন দেওয়া আছে সেজন্য অল্প একটু দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে, আর এদিকে বেগুনটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে, আর এই যে বেগুনটা নরমও হয়ে গেছে। এবার একটা করে বেগুনের পিস নেব আর এইভাবে মশলাতে কোট করে নেব। বেগুনটা কিছুক্ষণ রেস্টে রাখাতে এই যে মশলাটা খুব সুন্দর গায়ে লেগে যাচ্ছে। এবার উনানটা জ্বেলে নেব। উনান জ্বেলে উনানে কড়াই বসে দিয়েছে, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি। আর এই যে বলেছিলাম বেগুনের বোটাটা আমার লাগবে, তাই বেগুনের বোটাটা ঘিয়ে চোবাবো আর কড়াই গায়ে ভালো করে লাগিয়ে দেব, তাহলে বেগুনগুলো লেগে যাবে না। আর বুঝতেই পারছো এই যে বেগুনের বোটাতে কতটা ঘি উঠবে। এবারে একটা করে বেগুন নেব আর দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে দেব। উনানে আস্তে আস্তে জাল দেব আর ভাজবো।
আর বন্ধুরা ছাঁকা তেলে বেগুন তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর এইভাবে বেগুন ভাজলে একটু সময় লাগবে, আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব, এবার বেগুনগুলো উল্টে দেব। উপরে একটু করে ঘি দিয়ে দেবো এইভাবে। আবার চাপা দিয়ে দেব, আবার চাপাটা খুলে দেব, বেগুনগুলো উল্টে দেব। এই পিঠটা এইভাবে ঘি দিয়ে দেবো। এই পিঠ ওপিঠ বেশ করে ভেজে নিয়েছি, এই যে ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা যেমন সুন্দর দেখতে লাগছে তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে উপরটা পুরো মুচমুচে হয়েছে, আর এই যে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়েছে। এই গরম গরম বেগুন ভাজা খেতে দারুণ লাগে। এই বেগুন ভাজাটা তোমরা ডাল ভাতে, গরম গরম ডাল ভাতার সঙ্গে খেতে পারো, তাছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগবে। আর ছাঁকা তেলে বেগুন ভাজার একটা স্বাদ আলাদা, আর এই যে আমি যেভাবে বেগুন ভাজলাম এর স্বাদ আলাদা, দারুণ লাগছে খেতে। আর বন্ধুরা যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ সবার কাছে অজানায় থেকে যাবে। সত্যি বন্ধুরা দারুণ লাগছে খেতে। আমরা তো ছাঁকা তেলে সবাই বেগুন ভেজে খাই, তাই এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।